শ্রাবণকে থানায় তুলে এনে শ্রাবণের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করলো বিদ্যা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা রাজরিতকে বলছে যে আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। তো রাজরিত বলছে, বিদ্যা আমি তোমাকে হারাবার ভয় পেয়েছিলাম, সেই কারণে আমি তোমাকে সত্যিটা বলতে পারিনি। বিদ্যা বলছে, আপনি যে এই কথাটা বললেন সত্যি শুনে ভালো লাগলো। আচ্ছা, আপনি যে মিথ্যেটা বলেছেন সেখানে কি কোনো শুরুই হয়েছিল যে হারাবার ভয় থাকবে? রিত বলছে, বিদ্যা। তখন বিদ্যা বলছে, প্রফেসর বিবি, কিছুক্ষণ আগে না আপনার বাবা আমাকে ফোন করেছিল, ফোন করে থ্রেট দিয়েছে, আমিও ওনাকে থ্রেট দিয়েছি। আমি বলেছি যে হোস্টেলের একটা ইটও আমি ভাঙতে দেব না। আর আপনিও নিশ্চয়ই প্ল্যানের সঙ্গেই আছেন। আপনিও তো ওনার মতো একজন বড় বিজনেসম্যান, আপনারও তো ওনার মতো স্বপ্ন একটা বড় ইনস্টিটিউশন গড়ে তোলা, যেখানে যাদের পকেট ভর্তি টাকা তারাই শুধুমাত্র পড়াশোনা করার সুযোগ পাবে, আর যারা দরিদ্র, যারা স্কলার্স, যাদের যোগ্যতা আছে তারাই সুযোগ পাবে না, তাই না? আসলে এখানে সবকিছুই টাকা দিয়ে বিচার হয়, ট্যালেন্ট দিয়ে নয়। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, আমি থাকতে এটা কখনোই হতে দেব না। এই বলেই যখন বিদ্যা যাবে তখন রাজরিত বিদ্যার হাতটা ধরে। তো বিদ্যা বলছে, এক্সকিউজ মি মিস্টার রাজরিত ব্যানার্জি, আপনার হাত ধরার না যোগ্যতা নেই। যেদিন আমার হাত ধরার যোগ্যতা হবে আপনার, সেদিন আমি নিজেই আমার হাতটা বাড়িয়ে দেব। তখন রিত হাতটা ছেড়ে দেয়, বিদ্যা ওখান থেকে চলে যায়। রিত তখন বলছে, আমার যোগ্যতা শুধু ভালোবাসা বিদ্যা, আর কোনো যোগ্যতা নেই। আমি তোমাকে বড্ড ভালোবাসি বিদ্যা। অপরদিকে বিদ্যা তো ইউনিভার্সিটি থেকে বাড়ি চলে যায়, গিয়ে ভাবছে যে কে কি ওকে বলেছে। তখনই তো সেখানে ফাগুন, তোরসা, বিদ্যার কাকা কাকি সবাই আসে। বিদ্যা ওদেরকে দেখে তো খুশি হয়ে যায়, বলছে তোমরা। বিদ্যা তারপর ফাগুনকে বলছে, ফাগুন আয় না ঘরে চ। তখন ফাগুন হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে, তোর লজ্জা করছে না? তুই আমাকে ছুটছিস? বিদ্যা বলছে, তোর একই অবস্থা। ফাগুন বলছে, কেন তুই জানিস না? তুই তো কোনোদিন চাসনি না যে আমি ভালো থাকি, আমি সুখে থাকি, সেই কারণে তুই আজকে আমার এত বড় সর্বনাশটা করলি, তাই না? তখন বিদ্যা বলছে, ফাগুন তুই আমাকে ভুল বুঝছিস। তোরা বরাবর আমাকে ভুল বুঝে এসেছিস, তোরা বিশ্বাস কর আমি কোনোদিনও কারো ক্ষতি চাইনি। তখন তোরসা বিদ্যাকে বলছে, একদম বাজে কথা বলো না, শুধুমাত্র তোমার জন্য আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হয়েছে। আচ্ছা, তুমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ে এত বড় সর্বনাশ করতে একটুও বাদলো না? তুমি না একজন টিচার, তুমি নাকি ইউনিভার্সিটিতে ছাত্রদের জন্য লড়াই করো, তুমি নাকি প্রফেসর বিবি, তাই তো? তা তোমার এই রূপ আজকে। বিদ্যার কাকি তখন বলছে তোরসাকে যে এখন এসব কথা বলে কি হবে, থাক না বর্দি। তখন বিদ্যার কাকা ওর কাকিকে বলছে যে তুমি এখনো ওর হয়ে সাফাই গাইবে এই অপরাধটা করার পরেও? বিদ্যা বলছে, কাকাই আমি তো আমার জন্য কাউকে সাফাই গাইতে বলিনি, আর তুমি প্লিজ কাকির সঙ্গে এরকম ব্যবহার করো না। ফাগুন তো বিদ্যাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যে তোকে তো রাজরিত ভালোবাসে, তোকেও সিঁদুর পরিয়েছে। বিদ্যা তখন বলছে, দেখ আমি সব সিঁদুর মুছে ফেলেছি, তুই চিন্তা করিস না ফাগুন, আমি রাজরিতের সঙ্গে সংসার করবো না, আর যদি করারই হতো তাহলে আমি এতদিনে ওই বাড়িতে থাকতাম, চ্যাটার্জি বাড়িতে। তোমরা কেউ চিন্তা করো না, আমি সংসার করব না। তখন তোরসা বিদ্যার হাত ধরে বলছে, তাহলে আমার মেয়ের সংসারটা ফিরিয়ে দাও। ফাগুন তখনই রিতকে ফোন করে। তো রিতে তো ফার্স্ট ইচ্ছা করে না ফোনটা ধরতে, তবুও ধরে। ফাগুন তারপর রিতকে বলছে যে রিত, তোমাকে তো শুধুমাত্র আমি ভালোবাসি, বলো তুমি কেন আমার এইভাবে সর্বনাশটা করলে বলো তো? আমি তো কিছু করিনি, আমার দিদি আমাকে ঠকিয়েছে। রিত বলছে, ফাগুন প্লিজ তুমি বিদ্যাকে কোনো রকমের কোনো দোষারোপ করবে না। বিদ্যা চাইলেই কিন্তু ওই রাতে আমার হাত ধরে ওই বাড়ি ছাড়তে পারতো। ফাগুন বলছে, হ্যাঁ জানি তো, বিদ্যা তো মহান, তাই না? কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি রিত, আমি যদি তোমাকে না পাই না তাহলে তোমাকে কেউ পাবে না। তোরসা তখন ফাগুনের থেকে ফোনটা নেই, রাজরিতকে বলছে, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, একজন অসহায় মায়ের কথাটা একটু বোঝো, বিশ্বাস করো আমার মেয়েটা মরে যাবে। বিদ্যার কাকা তখন ফোনটা নেই রিতকে বলছে যে ফাগুন কিন্তু কাশ্যপ ব্যানার্জির মেয়ে, তুমি কিন্তু পার পাবে না বলে দিচ্ছি। রিত তখন বলছে, হুমকি দিচ্ছেন? এমনি না, হুমকি দিয়ে ভয় দেখিয়ে কখনোই ভালোবাসা যায় না। আর আমি তো ফাগুনকে বিয়ে করতে চাইনি, আপনারা জোর করেছেন। ফাগুনের অপমানের জন্য আমি দায়ী নয়, আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি অন্য কাউকে ভালোবাসি। আর আমার জীবনে একজনই নারী আছে, সে আর কেউ নয়, শুধুমাত্র বিদ্যা। আমি অপেক্ষা করব তার জন্য, আর ফিরতে তো তাকে হবেই। আর একটা কথা, বিদ্যাকে আপনার ভুল বুঝবেন না। বিদ্যার কাকা বলছে, তুমি কি এখন আমাকে চেনাবে নাকি কে কেমন? বৃদ্ধ বলছেন, আমি যেটা বলছি ঠিকই বলছি। আর একটা কথা, আর একটা ভালো ছেলে দেখে ফাগুনের বিয়েটা দিয়ে দিন। আর কোনোদিনও কল্পনাতেও আনবেন না যে আমি দ্বিতীয়বার বর্ষে যে আপনাদের বাড়িতে যাব। এই বলে রিত ফোন কেটে দেয়। বিদ্যার কাকি তখন বলছে যে জানি না তোমরা এই কথাগুলো কেন বলছো। দেখো, আমরা কিন্তু প্রথম থেকেই জানতাম যে রিত একজন মেয়েকে ভালোবাসে, কিন্তু সেটা জানতাম না যে সেটা আমাদের বিদ্যাই। তোরসা তখন বলছে, ফাগুন যদি তোর মেয়ে হতো তখন কি তুই এসব কথা বলতে পারতিস?
তোর তখন বিদ্যার কাকি বলছে, দিদি তুমি এসব কি বলছো? বিদ্যা তখন বলছে সবাই কাছে, ঠিক আছে আমি তোমাদের বলছি তো এটা একটা দুর্ঘটনা। বিদ্যা ফাগুনকে বলছে তো একটু আমাকে বিশ্বাস কর, আমি সব কিছু ঠিক করে দেবো। তখন তোরসা বিদ্যাকে বলছে তুমি কিচ্ছু ঠিক করতে পারবে না, তুমি সব কিছু শেষ করে দিয়েছো, তুমি ভালো থেকো, আমার মেয়েটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, ও মরে যাক। তখন বিদ্যা বলছে, না না এটা আপনারা ভুল বলছেন, আপনারা ভালো না থাকলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তখন তোরসা বলছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মেয়েটা যেমন জ্বলে পড়ে মরছে তেমন তুমিও জ্বলে পড়ে মরবে। এই বলেই তো তোরসা ফাগুন ওখান থেকে চলে যায়। কিন্তু কাকিমুনি যাওয়ার আগে বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি দিদির কথা কিছু মনে করো না, উনি রাগের মাথায় বলে ফেলেছে, আমি জানি তুমি সেটা বুঝবে, কিন্তু একটা কথা বলি বিদ্যা, জীবন তোমাকে যা দিয়েছে সেটাকে ফিরিয়ে দিও না বিদ্যা। এই বলি তো কাকিমুনিও চলে যায়। বিদ্যা তখন একা কাঁদছে আর বলছে, আমি কি করে তোমাদের বোঝাবো যে আমি ভালো নেই। মিস্টার রাজরি চ্যাটার্জি, আপনি আমাকে কেন ভালোবাসলেন বলুন তো? ভালোবাসাটা না আমার জীবনে একটা অভিশাপ। আমি জীবনে যাকে যাকে ভালোবেসেছি সেই কোথাও না কোথাও চলে গেছে। অপরদিকে শ্রাবণ আর ওর বন্ধু যখন বাইক নিয়ে রাস্তা দিয়ে যাবে তখনই অফিসার পঙ্কজ এসেই ওর রাস্তাটা আটকায়। তো শ্রাবণ বলছে, কে এমনি রাস্তা আটকেছেন কেন, এটা কি আপনার নিজের সম্পত্তি নাকি রাস্তাটা? অফিসার পঙ্কজ তখন গাড়ি থেকে নামে। শ্রাবণ তখন দেখে বলছে, আপনি? তখন পঙ্কজবাবু বলছে, চলো। তখন শ্রাবণ বলছে, কোথায় যাব? পঙ্কজবাবু বলছে, কেন, থানায়? শ্রাবণ বলছে, থানায় কিসের জন্য যাব? তখন পঙ্কজ স্যার বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শ্রাবণ বলছে, আপনার মুখের কথায় তো আমি যাব না। তখন পঙ্কজবাবু অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখায়। অফিসার পঙ্কজ তো শ্রাবণের কোনো কথাই শোনে না, ওকে তো তুলে নিয়ে চলে যায়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।